এবং আমরা সবাই জানি আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, আহ, চাকরির পরীক্ষা, বিসিএস ব্যাংক সহ যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ক্লিপস টোফেলস এর প্রয়োজনীয়তা কতটুকু, অর্থাৎ ক্লিপস টোফেলস এর যে গ্রামার পার্ট, এই গ্রামার পার্টটুকু যদি আমরা কাভার করতে পারি তাহলে আমাদের আহ, যে কোনো ধরনের কম্পিটিটিভ, সেটা হোক বিসিএস, হোক ব্যাংক পরীক্ষা, কিংবা অন্যান্য পিএসসির অন্যান্য এক্সাম, এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি তোমরা যারা আছো সবার জন্যই কিন্তু অনেকটা গ্রামার পোর্শনের কিন্তু অনেকটা অংশই হয়ে যাবে। সো আমরা ক্লিপস্টোফেলস সিরিজের একটা আহ, আহ, 1 এবং 2 আমরা এপিসোড করেছি। সো আজকের 3 নম্বর এপিসোড আমরা শুরু করব। সো আশা করি ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী ক্লিপস্টোফেলস ধরে ধরে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ঠিক আছে? সো আমরা ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, গত ক্লাসে আমরা যেটা করেছিলাম যে এপিসোড 2-তে তোমরা একটু মনে করলে, মনে করে দেখো যে কতগুলো ভার্বের পরে ইনফিনিটিভ বসে এবং কতগুলো ভার্বের পরে জেরান্ড বসে। সো সেই জায়গার পর থেকে, অর্থাৎ আমাদের জন্য ওইগুলো মুখস্থ রাখতে হবে যে নির্দিষ্ট কতগুলো ভার্বের পরে ইনফিনিটিভ বসবে এবং নির্দিষ্ট কতগুলো ভার্বের পরে জেরান্ড বসবে। এখন আসো ক্লিপস্টোফেল সিরিজের, আমরা যদি আমাদের পেজ নাম্বার ধরে চিন্তা করি, তাহলে দেখো 85 পাতায় আছে যে ভার্ব প্লাস প্রিপোজিশন, অর্থাৎ নির্দিষ্ট কতগুলো ভার্বের পরে নির্দিষ্ট কতগুলো প্রিপোজিশন বসবে, তারপরে কি বসবে? জিরান্ড বসবে, এটাই বলা হচ্ছে, তাই না? সো এক্ষেত্রে আমরা একটু দেখব। দেখো, আমরা যদি বলি এই যে অ্যাপ্রোব, অ্যাপ্রোবটা কি? একটা ভার্ব, এরপরে প্রিপোজিশন কি আছে? অফ। এটার পরে যদি আরো কোনো ভার্ব থাকে, ধরো অ্যাপ্রোব অফ রাইট, আমরা যদি অ্যাপ্রোব অফ রাইট দিই তার মানে আইএনজি করে দিতে হবে। কি দিতে হবে? রাইটিং। অর্থাৎ এই ভার্ব এবং এই নির্দিষ্ট প্রিপোজিশন এর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? জিরান্ড হয়ে যাবে, নির্দ্বিধায় জিরান্ড হয়ে যাবে। এখন আসো, এই যে দেখো বি বেটার অফ, বি বেটার অফ, অফ একটা প্রিপোজিশন, এরপরে কোনো ভার্ব থাকলে সেটা কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে, জিরান্ড হয়ে যাবে। এখন দেখো কাউন্ট অন, কাউন্ট অন, কাউন্ট আমাদের ভার্ব এবং অনটা হলো কি? প্রিপোজিশন। এরপরে যদি আরো কোনো ভার্ব থাকে তাহলে এটা নিঃসন্দেহে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে, জিরান্ড হয়ে যাবে। সো এরকম আরো কতগুলো বিষয় আছে, আমরা এটা একটু স্কিপ করি, এটা আপাতত একটু স্কিপ করি। এখানে দেখো অ্যাজেটিভ এবং প্রিপোজিশন, অর্থাৎ নির্দিষ্ট কতগুলো অ্যাজেটিভ এবং প্রিপোজিশন এরপরে কি বসবে? জিরান বসবে। আমি আবার বলি, নির্দিষ্ট কতগুলো অ্যাজেটিভ এবং প্রিপোজিশন এরপরে সর্বদা কি বসবে? জিরান বসবে। যেমন ধরো অ্যাকাস্টামড টু, অ্যাফ্রেড অফ, ক্যাপাবল অফ, ফন্ড অফ হবে, হ্যাঁ। সো এরকম ইন্টেন্ট অন, ইন্টারেস্টেড ইন, এরকম কোন অ্যাজেটিভ এবং প্রিপোজিশন এরপরে যদি কোনো ভার্ব থাকে তাহলে কি হয়ে যাবে? জিরান্ড হয়ে যাবে। এরপরে ভার্ব থাকলে কি হয়ে যাবে? জিরান্ড হয়ে যাবে। এবার আমরা যদি নিচের চারটা দেখি একটু, দেখো যে নির্দিষ্ট কতগুলো নাউন আছে এবং এরপরে যদি কোন কতগুলো প্রিপোজিশন বসে, নাউনের পরে যদি প্রিপোজিশন বসে এরপরে সেকেন্ড কোনো ভার্ব থাকলে সেটা কি হয়ে যাবে? জিরান্ডে রূপান্তরিত হয়ে যাবে। যেমন ধরো চয়েস, চয়েসটা কি? নাউন, এরপরে কি আছে বলো তো? প্রিপোজিশন আছে। এক্সকিউজ নাউন, এরপরে কি আছে? প্রিপোজিশন আছে। ইন্টেনশন অফ, এরপরে কি আছে? প্রিপোজিশন আছে। পসিবিলিটি অফ, ঠিক আছে, এটা কি আছে? প্রিপোজিশন আছে। যদি এরকম থাকে, অর্থাৎ নাউনের পরে যদি প্রিপোজিশন থাকে তাহলে এরপরে যদি কোনো ভার্ব থাকে সেটা কি হয়ে যাবে বলো তো? সেটা জিরান্ড হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? জিরান্ডে রূপান্তরিত হবে। সো এই যে আমাদের আহ, আহ, দেখছি যে কতগুলো ভার্বের পরে প্রিপোজিশন, অ্যাজেটিভের পরে প্রিপোজিশন, ইভেন কতগুলো নাউনের পরে প্রিপোজিশন, এরগুলোর পরে কোনো ভার্ব থাকলে সেটা কি হয়ে যাবে? জেনারেল হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে একটা সার্বজনীন রুলস এর কথা বলি, একদমই একটা সার্বজনীন রুলস। যে সার্বজনীন রুলসটা হলো, একটু মনোযোগ দিয়ে দেখো, যে যে কোনো ধরনের, যে কোনো ধরনের, আমি তোমাকে তোমরা খাতায় একটু নোট করে নাও,
যে কোনো ধরনের প্রিপজিশন, যে কোনো ধরনের প্রিপজিশন এইটার পরে যদি কোনো ভার্ব থাকে, আমি আবার বলি এনি প্রিপজিশন টু ব্যতীত, টু ব্যতীত অর্থাৎ টুর পরে কিন্তু ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, এই জন্য বলছি টু ব্যতীত যে কোনো ধরনের প্রিপজিশন এর পরে যদি কোনো ভার্ব থাকে সেটাকে কি করে দিবা তোমরা, আইএনজি বানিয়ে দিবা, অর্থাৎ জেরান্ড বানিয়ে দিবা। যে কোনো ধরনের প্রিপজিশন, আবার বলি টু ব্যতীত, এটা নোট করে ফেলো। টু ব্যতীত যে কোনো ধরনের প্রিপজিশনের ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা আমরা দেখো যে প্রিপজিশন অর্থাৎ যে কোনো ধরনের টু ব্যতীত যে কোনো ধরনের প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। আমি একটু রুলসটা একটু ফ্রেশ পাতায় লিখে দিই, একটু লেখো। প্রিপজিশন, এনি প্রিপজিশন অর্থাৎ যে কোনো ধরনের প্রিপজিশন কি ব্যতীত, টু ব্যতীত, কারণ টুর পরে কি বসে, ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ ব্যবহার করতে যেটা আমরা ইউজ করি। সো প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে কি করবে, আইএনজি দিয়ে দিবে। এখন দেখো এই প্রিপজিশনের আগে অ্যাডজেক্টিভ আছে নাকি ভার্ব আছে নাকি নাউন আছে এটা আমার দেখার দরকার নাই, আলাদা করে রুলস মুখস্থ করার দরকার নাই। এমনিতেই আমাদের এমনি অনেকগুলো রুলস মুখস্থ করতে হয়েছে যে কতগুলো ভার্বের পরে ইনফিনিটিভ বসবে, আবার কতগুলো ভার্বের পরে জিরান বসবে, আবার নির্দিষ্ট কতগুলো ভার্ব আছে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে এরপরে ইনফিনিটিভ এবং জিরান্ড উভয়ই বসবে। সো এতগুলো রুলস মুখস্থ করার পরে আলটিমেটলি এই এতগুলো এই প্রিপজিশন আগে ভার বসবে, অ্যাডজেক্টিভ বসবে, নাউন বসবে, এগুলো মুখস্থ করা সত্যিই টাফ। সো তোমাদের ওই কষ্ট করার দরকার নাই, শুধুমাত্র মনে রাখবে যে কোনো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা রুলস। দেখতে মনে হচ্ছে খুব সহজ বা ছোট রুলস, বাট এটা কিন্তু আমাদের মানে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এইটার উপরে এক্সাম্পল আসবেই। সো এটা খুব ভালো করে পড়বে। এখন আমরা একটু দেখি, দেখো আমরা যে রুলসটা পড়লাম সেই রুলসটা তোমাকে দেখাই। জন গেভ আপ, একটু মনোযোগ দাও, গেভ আপ, আপটা কি প্রিপজিশন, এখন তার আগে গেভ আছে, কি আছে, ভার্ব আছে, এটা আমার দেখার দরকার নেই। এটা প্রিপজিশন কিনা, টু ব্যতীত প্রিপজিশন তো, তার মানে এরপরে কোনো ভার্ব থাকলে আইএনজি হবে। স্মোকিং, দেখো স্মোকিং আছে। ইনসিস্টেড বলো তো, আমি দেখবো অন, তার মানে এই যে প্রিপজিশন অন আছে এরপরে কোনো ভার্ব থাকলে কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। এবার দেখো এই কনফেস টু, এইটা এইটা কিন্তু আমরা এই রুলস এর মধ্যে পড়ছি না, আমরা একটু পরে বলছি, ঠিক আছে। এইটা দেখো হেনরি, এটাও না, আহ, এটা রুলসটা আমরা বলছি। থিঙ্কিং অফ গোয়িং, অফটা কি বলতো, প্রিপজিশন, এরপরে কোনো ভার্ব থাকলে কি বসবে, আইএনজি বসবে। সহজ কথা। ইউ উড বি বেটার অফ লিভিং, অফ, অফটা কি প্রিপজিশন, এরপরে কোনো ভার্ব থাকলে সেটা কি বসবে, আইএনজি বসবে। অনুরূপভাবে আমরা যদি পরবর্তী এক্সাম্পল গুলোর দিকে তাকাই, মিস ইজ অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড অফ এর পরে কি হয়, আইএনজি বসবে। এরকম আমরা যেখানেই যাই না কেন দেখো, এক্সকিউজ ফর, ফরটা কি প্রিপজিশন, প্রিপজিশনের পরে কোনো ভার্ব থাকলে কি বসবে, জিরান বসবে। তারপরে হলো দেয়ার ইজ এ পসিবিলিটি অফ, অফটা কি, অফটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে কোনো ভার্ব থাকলে কি বসবে, আইএনজি বসবে। এখন আসো, এই যে আমরা যে প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি পড়লাম কি ব্যতীত, টু ব্যতীত। এখন টু ব্যতীত তার মানে টুর ক্ষেত্রে কি বসে, নর্মালি আমরা কি জানি বলতো, টুর পরে ভার্বের বেস ফর্ম বসে যেটাকে ইনফিনিটিভ স্ট্রাকচার আমরা বলি, এটাকে কি বলি, ইনফিনিটিভ। একটু লিখে নিতে পারো, টু প্লাস ভি ওয়ান মানে হলো ইনফিনিটিভ। সো টুর পরে তো ভার্বের বেস ফর্ম বসে। এখন প্রশ্ন হলো যে কতগুলো এক্সেপশনাল টু আছে, এক্সেপশনাল টুর পরে কি বসবে, এক্সেপশনাল টুর পরে হলো আইএনজি বসবে। আমরা একটু একবারে নোট করে নিব, দেখবা যে এই টাইপের জিনিস তোমার ক্লিপস অফিসে কম আছে, তিনটা আছে, বাট আমরা একবারে নোট করে ফেলবো। একটু শিরোনামটা লিখে নাও, এক্সেপশনাল টু, এক্সেপশনাল
ট্রু, অর্থাৎ যে টুর পরে আইএনজি বসবে, এক্সেপশনাল ট্রু। দেখো, প্রথমে লিখবে বি ইউজড টু, বি ইউজড টু। বি ইউজড টু মানে বি বলতে কি, এম ইজ আর ওয়াজ ওয়্যার। তারপরে হলো গেট ইউজড টু, গেট ইউজড টু। তারপরে হলো লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু। তারপর আসো কনফেস টু, কনফেসড টু। মিশন টু, মিশন টু। লেখো অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু। লেখো অবজেক্ট টু, অবজেক্ট টু। এই যে এতগুলো টু আছে না, এই টুর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে আইএনজি বসে যাবে। এগুলো রুলস মুখস্থ করে লিখে ফেলো, একদম খাতায় নোট করে ফেলবা। দেখবে যে তোমার যে কোনো কম্পিটিটিভ এক্সামস, আমি আরো বলি যে কোনো চাকরির পরীক্ষা বলো বা ভার্সিটি অ্যাডমিশন বলো, একদম এখান থেকে যদি কোশ্চেন আসে এই টাইপের কোশ্চেন এখান থেকে আসবে, তুমি কমন পেয়ে যাবা। সো এগুলোর পরে কি বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে। সো আমরা ক্লিপস্টোফেলসে যেটা দেখেছিলাম, এই যে দেখো, ও সরি, এক্সট্রাম টু, এগুলো এটার সাথে অ্যাড করে নাও, এক্সট্রাম টু। এক্সট্রাম টু। দেখো আমরা যে দুটা বাদ দিয়েছিলাম, কনফেস টু, কনফেস টু থাকলে তার মানে কি বসবে, আইএনজি বসবে। এবার দেখো উই আর নট লুকিং ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ডের ফরওয়ার্ড টু থাকলে কি বসবে, ভার্বের সাথে আইএনজি। দ্যাট মিন্স এগুলো কেন আইএনজি বসছে, টু, টুর পরে নর্মালি আমরা কি বসে, ভার্বের বেস ফর্ম, কিন্তু ওই যে এক্সেপশনাল টু, যে টুর গুলোর পরে কোনো ভার্ব থাকলে কি বসবে, আইএনজি বসবে। ঠিক আছে। সো এই দুইটা রুলস খুবই ভালো করে তোমরা মুখস্থ করে রাখবে। এখন দেখো একটু বলি, অ্যাজেটিভস ফ্লড বাই ইনফিনিটিভ, অর্থাৎ এর আগে আমরা পড়েছিলাম কতগুলো নির্দিষ্ট ভার্বস আছে। ঠিক আছে, নির্দিষ্ট ভার্বস আছে ফ্লড বাই ইনফিনিটিভ, অর্থাৎ ওই ভার্বের পরে কি বসবে, ইনফিনিটিভ বসবে। কিন্তু এখানে দেখো অ্যাজেটিভ, অ্যানসাস একটা অ্যাজেটিভ, বোরিং একটা অ্যাজেটিভ, ডেঞ্জারাস অ্যাজেটিভ, হার্ড অ্যাজেটিভ, ইগার অ্যাজেটিভ, ইজি, গুড, স্ট্রেঞ্জ, প্লিজড, প্রিপেয়ার্ড, রেডি, অ্যাবল, ইউজুয়াল, কমন, ডিফিকাল্ট, এই প্রত্যেকটাই হলো কি, অ্যাজেটিভ। এবং এই অ্যাজেটিভের পরে যদি কোনো ভার্ব থাকে, আমি আবার বলি, এই নির্দিষ্ট এই অ্যাজেটিভ গুলোর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে কি বসবে, ইনফিনিটিভ বসবে। যেমন ধরো অ্যানসাস টু, ইগার টু, প্লিজ টু, ইউজার টু, বোরিং টু, ইজি টু, প্রিপেয়ার টু, কমন টু, এইভাবে তুমি মুখস্থ করে রাখতে পারো। আমি আবার বলি, ওই যে ওই টেকনিক, ভার্বের ক্ষেত্রে যে টেকনিক তোমরা অ্যাপ্লাই করেছিলে, এখানেও সেই সেম টেকনিক অ্যাপ্লাই অ্যাপ্লাই করবে, যে অ্যানসাস টু, ইগার টু। এখন তুমি তো জানো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আকারেই তুমি মুখস্থ করবে। আর টুর পরে কোনো ভার্ব বসলে কি বসবে, ভার্বের বেস ফর্ম। অটোমেটিক দেখো 2 + V1, দ্যাট মিনস ইনফিনিটিভ তোমার হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো কথাটা? অর্থাৎ তুমি যদি এইগুলোর সাথে টু টু যুক্ত করে পড়তে পারো, ধরো তুমি মুখস্থ রাখলা ডেঞ্জারাস ট্রু, গুড ট্রু, তো ডেঞ্জারাস এর পরে ট্রু অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, মনে চলে আসবে যে ডেঞ্জারাস ট্রু। ডেঞ্জারাস এর পরে ধরো একটা ভার্ব আছে, তাহলে তোমার মনে আসবে আচ্ছা আচ্ছা আমি তো পড়ছিলাম ডেঞ্জারাস ট্রু, তার মানে ট্রু। ট্রুর পরে কি হবে, ভার্বের বেস ফর্ম, দ্যাট মিনস ইনফিনিটিভ। অপশনগুলো দেখে তুমি তখন ইনফিনিটিভ পড়ে ফেলবে। যেমন আমরা ধরো একটু এক্সাম্পল দেখি, মোহাম্মদ ইজ ইগার। এখন ইগার অ্যাজেটিভ, তুমি ইগার দেখে তোমার মনে চলে আসছে যে আচ্ছা ইগার তো অ্যাজেটিভ, ইগার টু, ইগারের পর কি বসবে, টু বসবে, দ্যাট মিনস ইন টু। এখন টুর পরে ভার্বের কোন ফর্ম বসবে, বেস ফর্ম। অটোমেটিক দেখো আমার ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ মূল রুলসটা কোনটা ছিল বলো, ইগারের পরে কোনো ভার্ব থাকলে সেটা ইনফিনিটিভ বসবে, টু সি, এখানে সিং বা অন্য কোনো ফরম্যাট হবে না। ডেঞ্জারাস টু ড্রাইভ, ডেঞ্জারাস ড্রাইভিং হবে না, ডেঞ্জারাস টু ড্রাইভ। অর্থাৎ ডেঞ্জারাস এর পরে কোনো ভার্ব থাকলে সেটা ইনফিনিটিভ হবে। তুমি মুখস্থ রাখবে যে ডেঞ্জারাস টু, রেডি টু, রেডি টু, টুর পরে ভার্বের বেস ফর্ম। ওকে, এইভাবে এই রুলসটা তুমি খুব ভালো করে মুখস্থ রাখবে। এই রুলসটা, অ্যাজেটিভ, কতগুলো নির্দিষ্ট অ্যাজেটিভ যেগুলোর পরে কি বসবে, ইনফিনিটিভ বসবে, যেগুলোর পরে ইনফিনিটিভ বসবে, একদম খুবই ভালো করে মুখস্থ রাখবে।
এখানে দেখো এক্সারসাইজ 13 ক্লিপস্টোফেলস যখন তুমি সলিউশন করবে তখন অবশ্যই এই এক্সারসাইজ গুলো খুব মনোযোগ দিয়ে সলিউশন করবে। আমরা একটু সলিউশন করি। দেখো দা টিচার ডিসাইডেড, আমরা পড়েছিলাম ডিসাইডেড এমন একটা ভার্ব, তারপরে কি বসবে? ইনফিনিটিভ বসবে। দ্যাট মিন্স টু একসেপ্ট, দে অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট কি? অ্যাপ্রিসিয়েটের পরে কোনো ভার্ব থাকলে কি বসবে? আইএনজি বসবে। অ্যাপ্রিসিয়েট হ্যাভিং, হিজ ফাদার ডাজেন্ট অ্যাপ্রুভ অফ হিজ। এই অফটা কি বলতো? প্রিপজিশন। এখানে একটা রুলস শেখাই দিই, হ্যাঁ, এই রুলসটা লিখে রাখো, কাজে দিবে। লেখো প্রিপজিশন, যদি কোনো প্রিপজিশন থাকে এরপরে পজিটিভ ফর্ম, অর্থাৎ প্রোনাউনের কোন ফর্ম হবে? পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম হবে। এবং পজিটিভ ফর্ম কোনটা? যেমন মাই, মাইন, হিজ, ঠিক আছে, এগুলো পজিটিভ ফর্ম। তারপরে ধরো পজিটিভ ফর্মের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে চোখ বন্ধ করে আইএনজি হবে। পজিটিভ ফর্মের পরে কোনো ভার্ব থাকলেই সেটা আইএনজি হয়ে যাবে। এটা লিখে বক্স করো। প্রিপজিশনের পরে কি বসবে? পজিটিভ ফর্ম বসবে। এবং পজিটিভ ফর্মের পরে যদি কোনো ভার্ব ভার্ব থাকে তাহলে সেটা কি বসবে? আইএনজি বসবে। সো হিজ ফাদার ডাজেন্ট অ্যাপ্রুভ অফটা কি বলতো? প্রিপজিশন। এরপরে কি বসবে? পজিটিভ ফর্ম, তারপরে আইএনজি। গোয়িং, উই ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্ট। উই ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্ট। তাহলে ডিফিকাল্ট, ডিফিকাল্টের পরে কোনো ভার্ব থাকলে কি বসবে? ইনফিনিটিভ বসবে। টু রিচ, উই ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্ট, ডিফিকাল্ট টু রিচ। ডোনা ইজ ইন্টারেস্টেড ইন, ডোনা ইজ ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড ইন এটার পরে ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। ওপেনিং, ডোনা ইজ ইন্টারেস্টেড ইন ওপেনিং এ বার। দেখো জর্জ হ্যাজ নো ইন্টেনশন অফ, ওই যে বলছিলাম প্রিপজিশনের পরে কোনো ভার্ব থাকলে কি বসবে? আইএনজি বসবে। এইভাবে উই আর ইগার, ইগার এই যে একটু আগে পড়লা না একটা, ইগারটা কি? অ্যাজেটিভ। অ্যাজেটিভের নির্দিষ্ট কতগুলো অ্যাজেটিভ আছে যার পরে কি বসবে? ইনফিনিটিভ বসবে। ইগার টু, ইগার টু রিটার্ন। ওকে, সো এগুলো এইভাবে প্রত্যেকটা এক্সাম্পল এক্সারসাইজ গুলো সলিউশন করে ফেলবে। এখন আসো একটা ইন্টারেস্টিং একটা গ্রামার, নিড ভার্বের। ক্লিফটোফেলসের খুবই ইন্টারেস্টিং একটা গ্রামার, নিড ভার্বের, হ্যাঁ। সো এই রুলসটা আমরা একটু সলিউশন করব। ধরো নিড রুলস, নিড ভার্বের দুইটা আলাদা স্পেসিফিক রুলস আছে। এই দুইটা রুলস যদি তুমি শিখে ফেলো তাহলে তোমার সমস্যা হবে না। লেখো সাবজেক্ট যদি প্রাণীবাচক হয়, সাবজেক্ট যদি প্রাণীবাচক হয়, আমি আবার বলি সাবজেক্ট যদি প্রাণীবাচক হয় এবং এরপরে যদি নিড থাকে, অর্থাৎ নিড এর পূর্বে সাবজেক্ট যদি প্রাণীবাচক হয়, নিড এর পূর্বে সাবজেক্ট যদি প্রাণীবাচক হয়, তবে ভার্ব হবে ইনফিনিটিভ, টু প্লাস ভি ওয়ান। আমি আবার বলি ভার্ব হবে কি? ইনফিনিটিভ। সাবজেক্ট যদি প্রাণীবাচক হয়, নিড ভার্বের পূর্বে, নিড ভার্বের পূর্বে সাবজেক্ট যদি প্রাণীবাচক হয় তাহলে এরপরে কি বসবে? ইনফিনিটিভ বসবে। টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান। এখন আসো সাবজেক্ট যদি অপ্রাণীবাচক হয়, সাবজেক্ট যদি অপ্রাণীবাচক হয়, এই দুইটা রুলস আগে রুলস লিখে ফেলো, তারপর আমরা এক্সাম্পল দেখছি। নিড এর পূর্বে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা যদি অপ্রাণীবাচক হয় তাহলে দেখো দুইটা রুলস হইতে পারে। একটা হলো তুমি ভার্বের সাথে আইএনজি অর্থাৎ জিরান্ড বানাই দিবে, অথবা টু বি প্লাস ভি থ্রি, টু বি প্লাস ভি থ্রি। এই দুইটা রুলস তুমি আলাদা করে লিখে ফেলো, বক্স করে ফেলো। অর্থাৎ নিডের পূর্বের সাবজেক্ট, আমি স্পষ্ট লিখে দিলাম যে নিডের পূর্বের সাবজেক্ট যদি প্রাণীবাচক হয় তাহলে কি বসবে? ইনফিনিটিভ। আর নিড এর পূর্বের সাবজেক্ট যদি অপ্রাণীবাচক হয় তাহলে জিরান্ডো হইতে পারে, টু বি প্লাস ভি থ্রি, দুইটাই হইতে পারে। সো আমরা একটু এক্সাম্পল দেখি। দেখো বলছে যে জন অ্যান্ড হিজ ব্রাদার, নিড, নিড এর পূর্বের সাবজেক্টটা কি বলতো? প্রাণীবাচক। হিজ ব্রাদার কি প্রাণীবাচক না? তার মানে ইনফিনিটিভ বসবে। দেখো টু পেইন্ট,
নিড এর পূর্বে সাবজেক্টটা কি আছে, প্রাণীবাচক, সো ইনফিনিটিভ বসছে, টু লার্ন। হি উইল নিড টু, দেখো নিড এর পূর্বে সাবজেক্ট কি আছে, প্রাণীবাচক, সো ইনফিনিটিভ বসছে, টু ড্রাইভ। অন্যদিকে এখানে এই রুলস গুলো দেখো, দ্য গ্রাস নিডস, নিড এর পূর্বে সাবজেক্ট কি, অপ্রাণীবাচক না, গ্রাস মানে ব্যক্তিবাচক না, তার মানে কি বসবে, কাটিং, অথবা টু বি কাট, টু বি প্লাস ভি3, কাট কিন্তু এখানে ভি3। অর্থাৎ যদি নিডের পূর্বের সাবজেক্টটা আমরা অপ্রাণীবাচক পাই, অর্থাৎ মানুষ ব্যক্তিবাচক নয় এমন খুঁজে পাই, তার মানে আমরা কি দিব, ইনফিনিটিভ, সরি জিরান্ড দিব, অথবা টু বি প্লাস ভি3 দিব। অন্যদিকে দেখো, নিড এর পূর্বের সাবজেক্টটা কি, দ্য টেলিভিশন, দ্য টেলিভিশন হলো নিড এর পূর্বের সাবজেক্ট, তার মানে এখানে আইএনজি রিপেয়ারিং হবে, অথবা কি হবে, টু বি রিপেয়ার্ড, রিপেয়ারিং হইতে পারে অথবা টু বি রিপেয়ার্ড হইতে পারে, তাই না? তারপরে দেখো, দা কম্পোজিশন নিডস রিরাইটিং, কম্পোজিশন নিডস, নিড এর পূর্বের সাবজেক্ট কি, কম্পোজিশন, ভার্ব কি হয়েছে, আইএনজি হয়েছে, অথবা টু বি রিরাইটিং, টু বি রিরিটেন। অর্থাৎ তুমি হয় জিরান ব্যবহার করবে, না হলে টু বি প্লাস ভি3। আমি আবার বলি, হয় জিরান ব্যবহার করবে, নিড এর পূর্বে সাবজেক্ট যদি অপ্রাণীবাচক হয়, হয় জিরান ব্যবহার করবে, না হলে টু বি প্লাস ভি3। ওকে, সো নিড ভার্বের দুইটা যে রুলস, মেইন দুইটা রুলস, এই দুইটা রুলস কিন্তু আমাদের হয়ে গেল। নিডসের ছোট্ট আরেকটা রুলস আছে, এটা খুব সহজ, এমনিতেও পারা যায়। অনেক সময় যে সাবজেক্ট থাকবে, সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে, বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর কিছু একটা থাকবে, এরপরে দেখো ইন নিড অফ, ইন নিড অফ এটা কি, অফটা কি, অফ থাকলে এরপরে হয় নাউন বসবে, অথবা কোনো ভার্ব থাকলে কি বসবে, আইএনজি। যেহেতু অফ প্রিপজিশন, সো কোনো ভার্ব থাকলে আইএনজি অথবা তার নাউন ফর্ম হবে। বুঝতে পারছো? আমরা আইএনজি করি কিসের জন্য, জিরান্ড করার জন্য। জিরান্ড মানে কি, জিরান্ড তো ওয়ার্কস এজ নাউন, নাউন হিসেবে কাজ করে। সো আলটিমেট কথা হলো যে প্রিপজিশনের পরে নাউন বসে। সো অনেক সময় ভার্বগুলোর যদি আমরা প্রতিষ্ঠিত নাউন না খুঁজে পাই, তার নিজস্ব নাউন না খুঁজে পাই, সেক্ষেত্রে আমরা জিরান্ড করে কি করি, নাউন বানাই ফেলি। যেমন ধরো, জিল ইজ, জিল একজন ব্যক্তির নাম, ইজ ইন নিড অফ, অফ মানি, মানিটা কি, প্রিপজিশন, মানিটা হলো প্রিপজিশন, সরি অফটা হলো প্রিপজিশন, মানিটা কি, নাউন। বুঝতে পারছো? অর্থাৎ প্রিপজিশনের পরে আমরা কি বসাই, নাউন বসাই। ওকে, সো এই হলো আমাদের ক্লিপস্টোফেলস এর আজকের সিরিজ, মানে আজকের এপিসোড, এপিসোড 3। আমরা এপিসোড 4-এ আমরা স্টার্ট করব সরাসরি আমরা ইমবেডেড কোশ্চিন দিয়ে, একদম ইমবেডেড কোশ্চিন দিয়ে স্টার্ট করব। ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। আশা করি আহ, তোমাদের যে কম্পিটিটিভ এক্সামস গুলো আছে, এই কম্পিটিটিভ এক্সামস গুলোতে খুবই সহায়ক হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।